হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন আনাদার ভিডিও। তো ভাই আমি রেডি হয়ে নিয়েছি কোজাগরী লক্ষ্মী পুজোর মেলায় যাওয়ার জন্য। আর সঙ্গে আছে আমার বোন, যে কিনা আমার সবসময় পার্টনার। তো গাইস, মেলায় ঢোকার আগেই শুরুতেই ফেসে গেলাম জ্যামে, কারণ এটা ছিল দরাবপুরের কোজাগরী লক্ষ্মী পুজোর মেলা। আর এটা খুবই ফেমাস একটা মেলা, যে কারণে এত পরিমাণে ভিড়। যাই হোক গাইস, অনেকটা ধাক্কাধাক্কি করার পর অ্যাটলাস্ট মেলায় ঢুকতে পারলাম। মেলায় ঢোকার সাথে সাথেই প্রথমেই দেখতে পেলাম এত সুন্দর করে সাজানো একটা গেট, আর তারপর পুরো রাস্তাটা জুড়ে সাজানো ছিল টুনি লাইট দিয়ে। আর আমরা দুই ভাই বোন সেখান থেকে শুরু করে দিলাম মেলার মজা নেওয়া। তারপরে কিছুটা পথ হাঁটা মাত্রই ঢুকে পড়লাম প্রথম প্যান্ডেলের গেট। তো গাইস, এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, প্যান্ডেলটা কিন্তু পুরোটাই ফোমের উপর তৈরি। পুরোটা কিন্তু শোলা দিয়ে কারুকার্য করা। আর লক্ষ্মী মায়ের প্রতিমাটা ছিল খুবই মিষ্টি, কত সুন্দর লাগছে মায়ের মুখটা, তাই না? সো গাইস, দেখতেই পাচ্ছ কতটা নিখুঁতভাবে কারুকার্য করা ফোম দিয়ে। আর মাঝখানে এই অভদ্র মহিলাটি কোথা থেকে চলে আসলো। যাই হোক, তোমাদের আমি বলে দিই, এটা আমার বোন হয়, একদমই নিজের বোন। যাই হোক গাইস, আর কথা না বাড়িয়ে চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। প্যান্ডেলটা অত সুন্দর না হলেও কিন্তু প্যান্ডেলের মধ্যে থাকা দেবদেবীর মূর্তিটা কিন্তু খুবই সুন্দর ছিল। কিন্তু ওপরে যে ঝাড়বাতিটা ছিল সেটা খুবই সিম্পল একটা ঝাড়বাতি ছিল, বাট খুবই সুন্দর লাগছিল। আর গাইস, প্যান্ডেলের বাইরেই ছিল দর্শনার্থীদের জন্য ফটো তোলার জায়গা, যেখানে আমি নিজের বোনের জন্য কিছু ফটো তুলে নিলাম। দেন সেখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। সো গাইস, যেহেতু প্রচুর পরিমাণে সারাদিন বৃষ্টি হয়েছে, তাই জন্য কাদাটাও প্রচুর পরিমাণে হয়ে গেছিল। সো গাইজ, আর ফালতু সময় নষ্ট না করে সোজা চলে আসলাম নেক্সট প্যান্ডেলে, যেটা ছিল লাইটিংয়ের ওপর ডিপেন্ড করা খুবই সুন্দর একটা প্যান্ডেল। চারিদিকটা পুরো লাইটিং দিয়ে সাজানো ছিল। আর গাইজ, ভেতরে ঢোকা মাত্রই চোখে পড়লো খুব মিষ্টি একটা মূর্তি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর মা লক্ষ্মীকে একসাথে রাখা হয়েছিল। গাইজ, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আই হোপ কি তোমরা বোর হচ্ছ না, তো দেখতে থাকো। আর গাইজ, এখানেও রাখা ছিল সেই দর্শনার্থীদের জন্য ফটো তোলার জায়গা, যেখানে আমার বোন নিজেও ফটো তুলবে বলে বায়না করছিল, তাই ওর জন্য কিছুটা সময় নিয়ে নিলাম। দেন সেখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। নেক্সট প্যান্ডেলটাও খুবই সুন্দর তৈরি করা ছিল, ফোম দিয়ে নিখুঁতভাবে কারুকার্য করা ছিল। আর এতটা সুন্দরভাবে নিখুঁতভাবে ফোম দিয়ে তৈরি করেছিল যে গায়ে কাটা পর্যন্ত দিয়ে যাচ্ছিল প্যান্ডেলটা দেখে। সো গাইজ, আর বেশি কথা না বাড়িয়ে চলো ঝটপট প্যান্ডেলটার ভেতরে ঢুকে পড়ি। আর সেই সেম এটার ভেতরে হলুদ রঙের শোলা দিয়ে খুব সুন্দর করে কারুকার্য করা, আর সিম্পল একটা প্রতিমা, কিন্তু খুবই মিষ্টি লাগছিল। হ্যাঁ, তারপর এটাই ছিল আমাদের শেষ প্যান্ডেল দেখা, যেটা আমরা শেষ দেখলাম। আর এটার ভেতরে এন্ট্রি বারণ ছিল, যেহেতু আমি বাইরে থেকে জুম করে তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আর সেখানে ঠাকুর দেখা শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে বোনের এই বেলুনগুলো খুবই পছন্দ হলো, তাই ওর শখ মেটানোর জন্য বেলুন একটা ওকে কিনে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর সেখান থেকে সোজা চলে গেলাম রেস্টুরেন্টে। ভেবেছিলাম শুধু মোগলাই আর চিকেন চাও নিয়ে বেরিয়ে যাবো, কিন্তু সেখানে দাদার রুমাল রুটি বানানো দেখে আরো কিছুটা সময় দাঁড়িয়ে গেলাম, আর দুটো রুমাল রুটি নিয়ে দেন তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সো গাইজ, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেল, তাই জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো গাইজ, আর বেশি ফালতু না বকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, দেখতে থেকো গুড্ডুস ব্লগ। বাই।